এত সুন্দর সাদা ফুলটা দেখে আমি এর বীজ একটা কালেক্ট করে নিয়েছি এর গাছটা থেকে। এই বীজটা দেখুন আমি খুলে দেখলাম, এটাতে অনেকগুলোই বীজ ছিল ছোট ছোট। এই বীজগুলোকে আমি তাড়াতাড়ি জার্মিনেট করে লাগিয়ে দেবো যাতে এটা ছোট চারা হয়ে যায়। প্রথমে সব বীজগুলো আমি বার করে নিয়েছি আর এই টিস্যু পেপারটা নিয়েছি। এটা টিস্যু ক্লথ, আসলে ঠিক টিস্যু পেপার নয়, এটাকে ভালো করে ভিজিয়ে নিগড়িয়ে নিয়েছি যাতে বেশি জলও না থাকে আর যাতে অল্প জলও না থাকে, যাতে এটা একটু ময়েশ্চার থাকে। তারপরে আমি একটা একটা বীজ নিয়ে এর মধ্যে রেখে দিচ্ছি, ভালো করে রেখে দিয়ে এটাকে আমি ফোল্ড করে দিচ্ছি। ফোল্ড করে এটাকে একটা এয়ার টাইট কন্টেনারেতে ভরে রাখবো যাতে ওর ভিতরে কোনো অক্সিজেন না ঢোকে আর এটা যাতে গরম থাকে, এটা যাতে ওয়ার্ম থাকে। এরপরে এই কন্টেনারটাকে আমি এমন জায়গায় রাখবো যেখানে সানলাইট যাবে আর যাতে এটা একটু ওয়ার্ম থাকে আর বীজগুলো যাতে ইজিলি জার্মিনেট করে। 3 দিন পরে এটা রেজাল্টটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি এটাকে বার করে নিয়েছি। এখানে এই ক্লোথটা অনেক স্টেন্ড হয়ে গেছে ব্রাউন ব্রাউন, এটা আসলে বীজটার কভারটার জন্য হয়েছিল। এটাকে খুলে দেখলাম 3টে বীজেতে অঙ্কুর হয়ে গেছে, কিন্তু এখনও 2টো বীজেতে ঠিক করে অঙ্কুর হয়নি। তো যেগুলোতে অঙ্কুর হয়েছে সেগুলোকে আমি ভালো করে তুলে নিয়ে বসিয়ে দিয়েছি আর বাকি 2টো বীজকে আমি আবার ফোল্ড করে রেখে দিয়েছি ওইগুলোকে আরও 2 দিন ধরে জার্মিনেট করার জন্য। ততক্ষণে এগুলোকে আমি ভালো করে বসিয়ে দিচ্ছি। এটাকে আমি আমার ঘরের এমন একটা জায়গাতে রেখেছি যেখানে ইনডাইরেক্ট সানলাইট যায়, ডাইরেক্ট সানলাইট যায় না, কারণ এখন এগুলো অনেকই ছোট, তাই এগুলোকে এখন বেশি সানলাইট দিলে এটা ঠিক করে গ্রো হতে পারবে না। নেক্সট পার্ট দেখার জন্য আমাদের ভিডিওগুলোকে লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।